আমি জানি যে আমার প্রতি মানুষের যে আস্থা, যে বিশ্বাস, যে ভরসা মানুষ রেখেছে, আমি মানুষের কাছে কৃতজ্ঞ। রেজিনগর বিধানসভার মানুষের কাছেও কৃতজ্ঞ এবং নওদা বিধানসভার মানুষের কাছেও কৃতজ্ঞ যে তারা আমার এত প্রতিকূলতা, এত বিরোধিতা, এত প্রশাসনের একটা অংশের বিরোধিতা, অনেক অর্থবল আমার বিরুদ্ধে প্রয়োগ করা, অনেক प्लान हमारे विरुद्ध ये ममता बनर्जी को परा जाए और नौदा में वो अभिषेक को परा जाए। अभिषेक में 29 मार्च जो नौदा में रैली करने आया, उसी टाइम में बोला ये साइना ममता मेरा उम्मीदवार है नहीं, खुद में ही अभिषेक बनर्जी उम्मीदवार। तो मैं 1 अप्रैल उनको मैं जो रैली किया उसी दिन मैं बताया मैं अभिषेक को नौदा में हराएंगे और रेजीनगर में ममता बनर्जी को हराएगी। এখনো পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ক্ষেত্রে, বিশেষত করে নওদা এবং রেজিনগর যে বিধানসভা, সেখানে কিন্তু এজিইউপির যে চেয়ারম্যান তথা বলা চলে নওদা এবং রেজিনগরের যে প্রার্থী হুমায়ুন কবির, তিনি কিন্তু এই মুহূর্তে বেশ ভালো ভোটেই কিন্তু বেশ ভালো সংখ্যায় তিনি কিন্তু আপাতত এগিয়ে রয়েছেন। এবং আমার সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু সমস্ত এজিইউপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। এবং যে আবহাওয়া, তারা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে আবির খেলা এবং বাঁশি বাজানো তো চলছে। এবং জেনে নেওয়ার চেষ্টা করবো তাদের থেকে দেখছেন যে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস বা কর্মী সমর্থকদের যে উন্মাদনা, সেটা কিন্তু একদম চোখে পড়ার মতন। এই যে বাঁশি বাজানো এবং যে আবির খেলা, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটায় কিন্তু এখনো যবে 11টা পার হয়েছে, তার আগে মানুষের উচ্ছ্বাস এবং এগুলো কিন্তু শুরু। এবং একটু জেনে নেওয়ার চেষ্টা করবো তাদের থেকে যে কতটা উন্মাদনা। আমাদের এখানে বিশ্বাস লিড হয়েছে আগেরবার তৃণমূল ছিল, কিন্তু এবার এজিইউপি এগিয়ে, কি বলবেন? আগেবার তৃণমূল লিড ছিল, সেই মানুষ আমরা সরে এসেছি বেইমানির জন্য। তৃণমূলের যে বিশ্বঘাতক চোর আমাদের দরকার না। আমাদের বাংলার এই যে মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবিরকে আমাদের দরকার। আমরা হুমায়ুন কবিরকে ছাড়া কিছু চিনি না। আমরা হুমায়ুন কবিরের ভোট করছি বাঁশি চিহ্ন। আমজনতা উন্নয়ন পার্টি দুটো নওদা এবং রেজিনগর দুটো বিধানসভাতে ব্যাপক ভোটে জিতছে, এটা শিওর। যেহেতু আমরা ভোটটা করেছি, আমরা যে কর্মী আমরা ভোট করছি, আমরা তো জিতবই। যাদের ভোট নেই তারা কিভাবে রং খেলবে, কিভাবে জিতবে? আমরা ভোট করেছি, আমরা ভোটে জিতছি, আমাদেরকে মানুষের আয় দিয়েছে। গলায় যেরকম আমি দেখতে পাচ্ছি যে বাঁশিও ঝুলছে, কিন্তু সেখানে কিন্তু এজিইউপি হুমায়ুন কবিরের সেখানে ছবি দেওয়া রয়েছে চেয়ারম্যানের। পাশাপাশি জানবো নওদায় যেরকম উত্তেজনা হয়েছিল, সেই উত্তেজনার পর এবার কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে। কতটা ভালো লাগছে? ভালো বলতে আমরা যেহেতু লড়ছি প্রথম থেকে, এটা 3 মাসের দল, 3 মাসে আমরা যেভাবে খেলা খেলেছি সেই খেলার আজকে সব পাবো, আজকে ফল পাবো, রেজাল্ট পেয়ে যাবো। আর এখন পর্যন্ত আমরা দেখবো আগে আছে, প্রচুর ভোটে আগে আছে। ভোটে 100 জুট আপনি এটা ঘোষণা করে দিতে পারেন? আমি 100 বলছি, আমি এমডি নুর আলম বলছি, হুমায়ুন কবির দুটো সিটে জিতছে। পৃথিবীর কারো শক্তি নাই হুমায়ুন কবিরকে হারানো। 90 আর আছে আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করবো। হুমায়ুন কবির সাহেব আমাদের দলের চেয়ারম্যান, উনি 2 জায়গায় জিততে চলেছেন নওদা রেজিনগর বিধানসভায়। এক জায়গায় জিতবে 80,000 ভোটে নওদাতে, 90,000 ভোট জিততে চলেছেন রেজিনগর বিধানসভাতে। এবং যেরকম বারবারটা আপনারা জানতে পারছেন যে এখনো কিন্তু শেষ হয়নি গণনা, প্রায় চলবে আরো বেশ কিছু রাউন্ড। কিন্তু তার আগে কর্মী সমর্থকরা কিন্তু বলছেন 90 থেকে 80,000 ভোটে লিড নিয়ে কিন্তু হুমায়ুন কবির জিততে চলেছেন, অর্থাৎ এজিইউপি জিততে চলেছেন। কিন্তু দিন শেষে কি দাঁড়ায় এবং ভোটের পরিসংখ্যান ঠিক কোথেকে যায়, সেটা কিন্তু এখন দেখার বিষয়। ঋত্বিক দেবনাথ।